হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন অনেক বেলা হয়ে গেছে, ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো বেলা হয়ে গেছে মানে 12টা বেজে যায়নি, এখন মোটামুটি দাঁড়াও বলি, এখন বাজছে 11টা 26। আর এখন থেকে ভিডিও শুরু করছি, সকাল থেকে শুরু করা হয়নি। আর এই দেখো একটু চা দিল আমাকে, দুধ চা। তবে হ্যাঁ, সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়েছে। এই বাবা, চায় ফুটো। হ্যাঁ, কাপটা ফুটো আছে, এই যা কত পড়ে যাচ্ছে। চাল আর কম, কাপটা ফুটো ছিল দেখেনি, আর চা দিয়ে গেল। এই যে একটু দুধ চা দিয়ে গেল। সকালবেলা লিকার চা খেয়েছিলাম, দুধ চা খাইনি, কেননা দোকানে যে চা হয় সেই চাটা শেষ হয়ে গিয়েছিল। আর শেষ হয়নি, কম ছিল বলে দুজনে খাবো না, দোকানে আবার কেউ চাইলে দিতে পারবো না, এরকম ব্যাপার। আমি একটু বেলা করেই তো খাই, তো সেই জন্য। আর এখন ও দোকানে কে এসছে বোধহয়, আবার চা করলো, তার জন্য আমাকে একটু চা দিল, আর সেই চাটাই খাচ্ছি। বললো টাটকা টাটকা চা করেছি এই মাত্র, জাস্ট খাবি? হ্যাঁ খাবো। তবে হ্যাঁ, সকালবেলা পান্তা ভাত ছিল, অল্প পান্তা ভাত, একটা বেগুনি খেয়েছি, আর ওরা খেয়েছিল চপ দিয়ে মুড়ি, দুজনে শশা চপ মুড়ি। এখন একটা শশা এখানে আছে, এই দেখো 3টে শশা এনেছিল, 2টো কেটেছিলাম, একটা এখনও আছে, টাটকা টাটকা শশা এনেছিল, খুব সুন্দর। তো এই দিয়ে চপ মানে পান্তা ভাত আমি খেয়েছিলাম পেঁয়াজ দিয়ে, একটা কুমড়ি দিয়ে, একটা শশা দিয়ে, কাঁচা লঙ্কা নিইনি আমি। তো খাওয়া দাওয়া হয়েছে, এরপরে রান্না চাপিয়ে দিয়েছি। রান্না কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে চাটা আমি খেয়ে নিই, তারপর। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম করছে, আসলে ওয়েদারটা ভালো, খুব যে গরম তা নয়, কিন্তু গরম করছে, কাজ করছি না ওই জন্য। মুখটা দেখো কি অবস্থা গরমে। চলো আমি এখন চাটা খাই, খেয়ে তারপর কথা বলছি। এই দিকে দেখো সব ছড়ানো ছিটানো, এখানে আনাজ কাটছিলাম, এখানেও ছড়ানো। এই জায়গাটা এরকমই হয়ে থাকে যখন আমি রান্না বান্না করি না, এরকমই হয়ে থাকে। তারপর আবার আস্তে আস্তে এখানটা পরিষ্কার করে পুরো ক্লিন করে দিই রান্নাটা হয়ে যাওয়ার পরেই। আর রান্না করতে করতে তো সব কিছু নামাতে হয়, তো সব কিছু নামিয়ে রান্না করি, তারপরে আবার সব পরিষ্কার করে তুলে দিই। এই দেখো সব এরকম ছড়ানো। অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি, দেখানো হয়নি। এই দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে ডালটা ছকে নিলাম, ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডাঁটা আলু বেগুনের একটা তরকারি করে রেখেছি, এতে পোস্ত সর্ষে বাটা সব আছে। আর আমের চাটনি করছি, ডিমটা কারি করব একটু পরে, তার জন্য দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, একটু আদা থেতো করবো, মানে আদা থেতোটা করা আছে অলরেডি, ওটা দেবো। তো আমের চাটনিটার জন্য একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এর মধ্যে একটু জল হলুদ দিলাম, একটু নুন দিলাম, আর জল দিয়ে আবার সিদ্ধ হতে দেবো। লাস্টে নামানোর আগে চিনিটা দেবো পরিমাণ মতো। চলো আমি আমের চাটনিটাও করে নিই। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কোন দিক থেকে কীভাবে দেখাবো বুঝে উঠতে পারছি না। এই দেখো হাতে করে জন্য নিয়ে এলাম, এই হচ্ছে পটল ভাজা। ব্যাস, আজকে রেসিপি হচ্ছে এটাই, ডাল, পটল ভাজা, ডাঁটা আলু বেগুনের তরকারি, আমের চাটনি, ডিমের কারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো সত্যি খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ফ্রিজে কিন্তু এখনও মাংস পড়ে আছে জানো। আর গতকাল আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, গতকাল চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম, তো সেটাও রয়েছে। তো ওগুলো বার করবো খাওয়ার সময়। তো চলো, এটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এর মধ্যে জলটা দিয়ে দিই। এটা হলে ডিমের কারিটা করবো। বাড়িতে এলাম, বাড়িতে এসে স্নান টান কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন আমি এবার দোকানে যাব, গিয়ে ওখানে রান্না বান্না করে রেখে এসেছি, সেখানে খাবো। আর সোনাই ওখানে ওই ঘরে বসে বসে টিভি দেখছে। এসে ঘরটার মোছামুছি করলাম, উঠুন ঝাঁট দেওয়াটা আগেই করে গেছিলাম, ঘর মোছা বাসন ধোয়া করে স্নান করলাম, ঠাকুর তলাটা ধুয়ে ঠাকুর বেদিটা ধুয়ে ধূপ দেওয়া সব কিছু কমপ্লিট করলাম, করে এখন যাব ভাত খাবো। এখন 2টো বাজতে চললো, 2টো বাজেনি, পুরো 5 মিনিট বাকি আছে। তো চলো, দেখতেই পাচ্ছ স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, চলো। তো এই দেখো আমরা খেতে বসে গেছি, যে ভাত, ডাঁটার তরকারি, পটল ভাজা, ডাল, ওকেও সেম দিয়েছি। তো সোনা এখনও ডাল নেয়নি, নেবে। আর ডিমের কারিটা তো তোমাদের দেখানোই হয়নি, এই হলো ডিমের কারি, আর এই হলো চাটনি, এগুলো দেখানোই হয়নি তখন রান্না করে, তো দেখিয়ে দিলাম। তো চলো এখন খেতে বসেছি, খেতে নিই। ভাত খেয়ে সোনাই বাড়ি চলে এসছে। এবার আমি ভাবছি ওখানে শুয়ে থাকবো, এবার ও একা একা কী করছে না করছে, তো দেখি কী হয়েছে না, আবার চলে এলাম। ও কি করে, ও ঘরে আসে, এসে টিভি দেখে, এই হচ্ছে ওর কাজ। চলো দেখি ও কি করছে।
হ্যাঁ, টিভির আওয়াজ পাচ্ছি। খোল। আমি তো জানি তুই টিভি ছাড়া কিছু দেখবি না। দরজা বন্ধ কর দে, চাবিটা দিয়ে দে। দেখো সব কি করেছে, এই যে টিভি দেখছে। তো এখন আমরা চা খাচ্ছি বিকেল বেলা, এখনো পর্যন্ত দেখো বিকেল কটা বাজে, 5টা 11। এই দেখো চা করেছে, চা এনেছে, চা দিয়েছে, দুটো কথা শুনিয়েছে, তারপরে হজম হবে। মুখ দেখো, মুখ দেখো, এতক্ষণ ঝগড়া করছিল, মুখ দেখো। করছে দেখ, দেখো নিজের বিস্কুট বার করে নিল। আর দেখো সোনার কুকিজ আমি এখন খাবো, একটা খাবো। আর এদিকে ভিডিও এডিট করছি, চলো চাটা খাই। এই দেখো আমাকে কতগুলো গাল দিয়ে দিল এক্ষুনি সব করে। বল বল দিয়ে দে, অসভ্য একে বলে। এই দেখো সোনাই এখন চাউমিন নিয়ে এসছে, সন্ধ্যাবেলা চপ টপ দিয়ে মুড়ি খেয়েছে, মুড়ি খায় না সরি, শুধু চপ খেয়েছে, চা খেয়েছে, এখন আবার চাউমিন নিয়ে এলো। চা তুই সন্ধ্যাবেলা এসেই খেয়েছিস বিস্কুট দিয়ে। কি কি চা আমি নিজে দিয়ে গেলাম যে তোর ওই কুকিজ দিয়ে খেলি। ও হ্যাঁ আচ্ছা, কুকিজ বিস্কুট আর চা তুই খেলি মনে নেই? না ভুলে গেছে। এই চা খেয়েছে আর এখন এই যে চাউমিন নিয়ে এলো, চাউমিন খাচ্ছে। তারপরে পিসি এসেছিলো, পিসির সাথে চপ এনেছিল, চপ খেলো, চপ আনতে দিয়েছিল, সেই চপ। তখন চা খাসনি বল? এইটা মাখানোটাই একটু মুশকিল। চাউমিনে সস মাখাচ্ছে, প্রচুর সস খাই ছেলে। চলো আমরা এখন কি খাবো আমাদেরই চিন্তা। আমার তো রাত্রিবেলা খাওয়া, এটা খাওয়া। আর খাবি না তুই কিছু? তুমি কি খাওয়াবে? কিছুই খাওয়াবো না, আমি যা খাওয়াবো মুড়ি তরকারি এসব খাবো। তাহলে মুড়ি খাবো না, আর কিছু খাবো না। যদি খাস খাবি তোর ব্যাপার, এখন এটা খেয়ে নে। এখন তো রাত হয়ে গেছে অনেকটাই, কটা বাজে জানি? এই তো সবে 8টা বাজছে। পাগল নাকি 8টা বাজছে? এই দেখ 9টা 41 বাজে, আর রাতই হয়ে গেছে। খেয়ে নে। সুন্দর। বাড়িতে এলাম, বাড়িতে এসে টিভি চালিয়েছি, দেখলো চলো দেখাই তোমাদেরকে। ঘরে চারদিকে ঘুরছি, এদিকে দেখাতেই ভুলে গেছি। এই দেখো টিভি চালিয়েছি, টিভিতে সিরিয়াল হচ্ছে, সিরিয়ালটা দেখছি, দেখতে দেখতে এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে একটু আলু সিদ্ধ করছি। দোকানে করা হয়নি আজকে, এখানেই করছি, চলো দেখাই। এই দেখো এটার মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি, একটা আলু নিয়ে এলাম, নিয়ে এসে কেটেছি, কেটে এই যে কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি জাস্ট মুড়ি দিয়ে খাওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, বয়ে বয়ে আর করে আনলাম না, এখানেই এসে চাপিয়ে দিলাম, ওরা আস্তে আস্তে হয়ে যাবে। শশা নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, কেটে নেব। প্রচণ্ড পরিমাণে গরম করছে আর ওরা এখনও আসেনি, ওদের আসতে দেরি হবে, তো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ওখানে আমি সিরিয়ালটা দেখি, সিরিয়াল দেখতে দেখতে আলু সিদ্ধ হয়ে যাবে। এ মা কিছুই তো দেখা যায় না, রাত্রেবেলা ঝড় উঠেছে, দেখা যাচ্ছে না ফ্লাশ দিয়ে। এই দেখো ঝড় উঠেছে বিশাল, ওরা সব ছাদে চলে এসছে, আমি ওই জন্য এলাম, এসে দেখি বল খেলছে। হাই দুজন মিলে বল খেলছে। একটাই পড়েছে, এই দেখো একটা আম পড়েছে, ছোট্ট গাছে আম হয়েছে, দেখো অল্প অল্প হয়েছে। এই দেখো চলো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে, চ সবাই নিচে চ, নিচে চ সবাই, বৃষ্টি পড়ছে। থাক বল থাক, চল চলে ছাদের লাইটটা অফ করে দিচ্ছি, চলে চাবি দিয়ে দিবি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, সোনাই আর কিছু খেলো না। চাউমিনগুলো খাওয়ার পরে আমরা ওই আলু ছেঁচকি দিয়ে মুড়ি খাচ্ছি, সাথে আছে মিষ্টি, আর ডাঁটা আলু বেগুনের তরকারি ছিল সেটাও খাচ্ছি।
আর চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছে, বেশি কিছু দেখাতে পারলাম না, একটু শশা ছিল কেটে নিয়েছি। চলো এখনের মতো এখানে শেষ করছি, সবাইকে টাটা।